হোলির আগের দিন আমরা সবাই মিলে ন্যাড়াপোড়া করেছিলাম। তো এখন আমাদের বুড়ি বানানো হয়ে গেছে, বিকাল থেকে আমরা বুড়ি বানিয়েছি সবাই মিলে। আর তারপর 7:30 নাগাদ আমরা বুড়ি জ্বালিয়েছি, সেটা তোমরা আগের ভাবে নিশ্চয়ই দেখেছো। তো ভীষণ মজা হয়েছিল, সবাই একসাথে জড়ো হয়েছিলাম। তো করবো না, এই ব্লগটা তোমরা আগেই দেখে নিয়েছো, তো আর একটুখানি এখানে অ্যাড করে দিলাম। তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। হোলি খুব ভালো করে এনজয় করো, আমরাও খুব ভালো করে এনজয় করবো। এখন আমরা টিফিন করতে বসেছি, ঠিক আছে? তো এই যে এখন আমরা টিফিন করবো, তারপর হচ্ছে দেখা যাক কখন হোলি খেলা হয়। আর আমাদের সাথে আছে চিনি। এখন দেখো আমরা রং বার করেছি, এখন কিছু রিল বানাবো আর ফটোশুট হবে। তো কালারগুলো জাস্ট অসম। চলো ছাদে যাই, কত সুন্দর লাগছে। আর আমার সাথে আছে পিউ। তো তোমরাও খুব ভালোভাবে হোলি এনজয় করো, আমরাও করছি। তো চলো কটা রিল বানিয়ে নিই। একটাও ভালো করে রিল বানাতে পারিনি, তার আগেই কি অবস্থা করে দিচ্ছে দেখো। মানে কি বলবো, পুরো ভূত হয়ে গেছিলাম। সবাই একসাথে ধরে মাখিয়ে দিচ্ছে রং। আর আমরা ভুতুরের রংটা বেশি খেলি না, মানে সবাই মিলে আবিরটাই বেশি পছন্দ করি। আবিরটাই সবাই মিলে খেলি। হাতে আমার একটা রঙের কৌটো আছে, মাখাবো করে মাখাতে পারছিলাম না, তারপর আবিরের সাথে মিশিয়ে সবাইকে লাগিয়ে দিয়েছি। দেখতে পারবে তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হচ্ছে ভালো করে অত ব্লগ করতে পারিনি, যেটুকু করেছিলাম সেটুকু তোমার সাথে শেয়ার করছি। মানে রং মাখাবো না ফোনে ব্লগ করবো এটাই বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে না, হোলিটা এনজয় করি, যেটুকু করেছি তোমার সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তুমি পারো সব ভূত হয়ে গেছে, ব্যাপক লাগছে মুখটা। জামার সাথে ম্যাচ করছে না মুখটা? ম্যাচিং, হ্যাঁ পুরো ম্যাচিং লাগছে সব। হ্যাঁ দিচ্ছি। রং টং খেলার পর আমরা সবাই মিলে পুকুরে চলে গেছিলাম, ওখানে সবাই মজা করে স্নান টান করলাম। তো রং অনেকটাই উঠে গেছে, একটু আছে। আর দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ব্লগ করিনি। আর বিকালবেলা আমাদের এখানে হচ্ছে ফুটকড়াই আর মদ খেতে হয়। তো আমি এই যে বার করেছি, বাবা এনে দিয়েছিল, আর এখন সবাইকে এগুলো দিয়ে দেবো করেছি আজকে। সন্ধ্যাবেলা সবাই মিলে এরকম হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, ঝুড়ি ভাজা দিয়ে ঘুগনি খেলাম। এরোপ্লেন যাচ্ছে গাইস, আমাদের এখানে ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ গাছপালার কি পরিস্থিতি। দেখো আমাদের মন্দিরে আলো জ্বলছে, আর এদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু চমকাচ্ছে। পালিয়ে এসছি, এখানে ঝড় উঠেছে, আমরা ছাদে আতঙ্কের মধ্যে আছি, কখন আবার বিদ্যুৎ চমকাবে। বিদ্যুৎ চমকানোটা খুব ভয় লাগে। এবার আমি এসেছি, আমার অন্ধকারে তোমরা দেখতে পাবে না কিছু। কারেন্ট ছিল না, আবার কারেন্ট চলে এসছে, বাবা ভাবে নিচে যায়। তো এখন আমরা গাইস এখানে দেখো একটা লক্ষ্মী পেঁচা এসছে। বাবা ফোনটা এখন পড়ে যাবে, দেখা যাচ্ছে না। তো ছাদে সবার সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।